ওয়াইদা সাআলাকা ফাস্তাইদ বিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তোমরা সাহায্য চাবে আল্লাহর নিকট চাবে, ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন দোয়া চাবে, সাহায্যের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেবেন। এবং ওয়ালামান্না লাম্মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে উপদেশ করছেন বিশ্বনবী, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জেনে রাখো, ওয়ালামান্না লাম্মাতা লাবিজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়াজুররুকা লাক। যদি দুনিয়ার সব মানুষ মিলে তোমার যদি ক্ষতি করতে চায়, যদি দুনিয়ার সব মানুষ মিলে তোমার বিরুদ্ধে হয়ে যায়, তুমি যদি একদিকে থাকো আর সারা দুনিয়ার মানুষ একদিকে, সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছে। যদি দুনিয়ার সব মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন। ওয়াল্লাহ ইজতামা আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়াজুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আবার দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার সাহায্য করতে চায়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জেনে রাখো, দুনিয়ার সব মানুষ মিলে যদি চাই তোমার সাহায্য করবে, ততটুকুই সাহায্য করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন। অতএব তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে এর বেশি সাহায্য কেউ করতে পারবে না। দুনিয়ার সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চাই, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন। আবার যদি সবাই মিলে চায় সাহায্য করতে, ততটুকুই সাহায্য করতে পারবে যতটুকু সাহায্য তোমার ভাগ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। এর চেয়ে বেশি বাড়াবাড়ি করা সম্ভব নয়। এত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে যে ওয়াকাদামা আলাইহি লাবিত্তাবাতা আল্লাবিজতামাত, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কলমের কালি শুকিয়ে গিয়েছে। অতএব ভাগ্যের মধ্যে আর কোনো পরিবর্ধন করা সম্ভব নয়। কলম যে ভাগ্যের যে কলম, ওটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন এবং কলমের যে কালি সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুকিয়ে দিয়েছেন। অতএব সেই ভাগ্যলিপির মধ্যে আর কোনো প্রকারে পরিবর্ধন করা সম্ভব নয়। সবাই যদি সাহায্য করতে চায়, তো এই সামান্য পরিমাণ সাহায্য করতে পারবে যতটুকু আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আবার সবাই যদি ক্ষতি করতে চায়, তো এই সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভাগ্যের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই যে মুতাওয়াজ্জি দিয়েছেন, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ, এটাই হচ্ছে প্রকৃত ঈমান। এই বিশ্বাসের নামই হচ্ছে ইসলাম। খালি নামাজ পড়া রোজা রাখা এটা ইসলাম নয়। ইসলামের মেন যে আকীদা সেটা হচ্ছে ঈমান। ঈমান না থাকলে সে তো মুসলমানই নয়। যদি ঈমান না থাকে, সে যদি 1000 বছর নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। ইহুদেরাও তো বাইবেল মেনে চলে, ইহুদেরাও তো আল্লাহর অনেক বিধান তারা পালন করে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, কিন্তু ওদের ভিতরে প্রকৃত ঈমান এটা নেই। আল্লাহ যে একত্ববাদ এটা ওরা মানে না, ওরা তিনটি মানে, কিন্তু ওরা আল্লাহর সাথে শরীক করে, অতএব ওরা জান্নাতে যেতে পারবে না। তাহলে এটার নামই হচ্ছে ঈমান, আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ভরসা রাখা। দুনিয়ার সবাই মিলে যদি চাই ক্ষতি করার, তো অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। এটাই হচ্ছে প্রকৃত ঈমান, যে পাঠ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা এই সমস্ত বিষয়ের উপরে আমল করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের দিনের সঠিক জ্ঞান এবং দিনের সঠিক বুঝ দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন।